দেখতে পাচ্ছ এটা এখন মাঠ, আর সকাল হয়ে গেছে, প্রায় 7টা, 6:30, 7টা বেজে গেছে। আর তোমাদের আমি বলছি যে কি হয়েছে, কাল থেকে তোমরা অনেক কম বেশি ভিডিও দেখেছো, কারের সাথে কী হয়েছে, কেন হয়েছে, সেটআপটা আদৌ বাঁচবে কি বাঁচবে না, আর নাকি খুলে দেবে, বাড়ি চলে যাবে, সমস্ত কিছুই বলছি। তো শুরু কথা থেকে কী কারণে কী হয়েছে তো দেখতে থাকো। তো তার আগে একটা কথা বলি, কালকে আমি একটা ছোটো ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই মুহূর্তে কী চলছে, পাহাড়ের কী সিচুয়েশান দেখিয়েছিলাম তোমাদেরকে, যে সেটআপটা নিয়ে যাচ্ছে। তো সেখানে অনেকে যারা ডিজে সার্জেনের যারা যখন নিয়ে গিয়েছিলো ধরে, তো তখন নিয়ে ট্রোল করেছে যে দেখো সার্জেনকে দেখে এরকম তোমরা মজা নিচ্ছিলে, আর পাওয়ারকে এখন নিয়ে যাচ্ছে, কেমন লাগছে। তো তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওটা আমার চ্যানেলে 3 বা 4 নম্বরে যদি যাও তাহলে দেখতে পাবে ডিজে সার্জেনকে যখন ধরে নিয়ে যায় সেটাকে নিয়ে ভিডিও করা আছে। সেই মুহূর্তে ডিজে সার্জেন কী সমস্যা ফেস করছে এবং সেটা একদমই উচিত হওয়া উচিত না সেটা নিয়ে ভিডিও করা আছে। তো একটু জ্ঞান বুদ্ধি সম্পন্ন হও নাকি অমানুষ, ঠিক আছে? তো তোমার ভালো লাগবে কি ভালো লাগবে না এটা তোমার সিদ্ধান্ত, তুমি কোন সেটআপে ভিডিও করবে। কিন্তু কোনো সেটআপে হেড কমেন্ট করা কোনো ইউটিউবারের অধিকার নেই, কোনো পাবলিকেরও অধিকার নেই। তো আমি আমার বাড়ি থেকে যেহেতু অনেক দূরত্ব, আমি সার্জেনের ভিডিও করতে পারি না, আমার টাইমে সার্জেন যেখানে টেস্টিং হয়েছে সেখানেও আমি পৌঁছতে পারিনি, অনেকটা দূরত্ব। তাই বলে আমি কখনো সার্জেনের হেড কমেন্ট আমার চ্যানেলে এত ভিডিওর মধ্যে একটা 5 সেকেন্ডেরও পাবে না যেখানে কোনো সেটআপকে নিয়ে কোনো হেড কমেন্ট বা তাকে ডাউন করে কোনো ভিডিও বানানো আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এবার শুরু করি কেন। তো নর্মালভাবে তোমাদের লাস্ট আমি দেখিয়েছিলাম রোড শোর ভিডিও, রাতে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা অনেক মানুষ, আগের দিনকে মানে পরশু দিনকে রাতে। তো তারপরে কিন্তু সেটআপটা যেমন রেস্ট করে, আগের বছরে যেমন এক একটা জায়গায় রেস্ট করে করে যাচ্ছিল, সেভাবেই কিন্তু একটা জায়গায় দাঁড়ায় রেস্ট করার জন্য। তো সেখানে অনেক দেরি হয়ে যায়, প্রায় দুপুর পেরিয়ে যায়, তখনও কিন্তু সেটআপটা দ্বিতীয়বারের জন্য এখনও শুরু করেনি যাত্রা, কারণ কমিটি একটু প্রিপারেশনে নিচ্ছিল। তো তারপর কিন্তু 3বার পুলিশ আসে পরপর। সেটআপটা ঢাকায় ছিল, সেটআপ খোলাও ছিল না, এমন নয় যে পাওয়ার মিউজিক লেখা আছে সবাই দেখে ভিড় করছে, খুব বেশি ভিড়ও হয়নি। 3বার আসে সেটআপটা নিয়ে চলে যাওয়ার জন্য বলে। তো তারপর ফাইনালি প্রায় ধরতে পারো 3টে, 3:30 পর থেকে শুরু হয় রোড শো আবার। পাওয়ারকে পুলিশ আসে, পুলিশে একদম পাওয়ারকে নিয়ে, মানে পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি করে পাওয়ারকে নিয়ে বেরিয়ে আসে ওখান থেকে। তো তারপরে বাজানোর পারমিশন দেয়, অনেকটা এগিয়ে আসার পর, ওখান থেকে প্রায় 5-6 কিলোমিটার সামনে আসার পর পারমিশন দেয়। তো তারপরে কিন্তু আবার শুরু হয় বাজানো। তো তোমাদেরকে পরপর আমি ফুটেজ দেখাচ্ছি। ফাইনালি চালু হয়ে গেল পাওয়ার ডিজি, তো দেখতে পাচ্ছ। তো এখন ফাইনালি চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে পাবলিক আস্তে আস্তে এখানেও ভিড় জমাচ্ছে। তো দেখা যাক সেটা বাজে কিনা। তো সমস্ত ঝামেলার পর দেখতে পাচ্ছ ফাইনালি পাওয়ার মিউজিক আবার শুরু করেছে বাজানো। তো এত কিছু ঝামেলা পার করে পাওয়ার মিউজিক ফাইনালি আবার বাজানো শুরু করেছে। আর ডিজি ঠিক হয়ে গেছে কালকে সকালে। ফাইনালি পাওয়ার আবার সাউন্ড তুলে নি, একদম লো সাউন্ডে বাজাচ্ছে। ঘটনাগুলো বলছি যে কাল থেকে কী কী চলেছে একটু একটু করে দেখাচ্ছি, আর দেখো আর তোমরা বোঝার চেষ্টা করো কী সমস্যা বা কেন হচ্ছে এগুলো, বা বাইরের সেটআপগুলোর জন্যই কেন এরকমটা হচ্ছে। তো আবার বাজানোর পারমিশন দেয়, তো সেটআপটা ঢাকা অবস্থাতেই কিন্তু বাজা শুরু করে। তারপর মোটামুটি বিরাট পাবলিকও ছিল না, মোটামুটি একটা পাবলিক ছিল পিছনে। তারপর কিছুটা এগিয়ে আসার পরে সেটআপটা পুলিশেরই পারমিশন নিয়ে বলে যে তোমরা ঢাকাটা বলে যে তোমরা ঢাকাটা খুলতে পারো। ঢাকাটা খোলার পর
পাবলিক কিন্তু একটু বেশি আসে। পাবলিক বেশি আসে বলতে দেখার জন্য অনেক অনেক পাবলিক সামনে জড়ো হয়। তখন পুলিশের সাথে সাথে দেখে, যখন দেখে যে পাওয়ার লেখাটা আছে বাইরের সেট আপ, কারণ বাইরে থেকে এসেছে ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন, পাওয়ার, শশী। তো এবার এখানকার মানুষের বাইরের সেট আপগুলো দেখার প্রতি আকর্ষণটা বেশি নাকি এখানকার সেট আপের থেকে, এখন এখানকার সেট আপ তারা দেখে অভ্যস্ত। তো বাইরের সেট আপগুলো যখনই তারা দেখতে পাচ্ছে নাম, তো যখন ঢাকা আছে সেট আপটা পাওয়ারে, অনেকেই জানতে চাইছে এটা কী সেট আপ, সার্জেন না পঙ্কজ না পাওয়ার, কিন্তু ঢাকা আছে তাদেরকে উল্টো পাল্টা কিছু নাম বলা হচ্ছে যাতে না এখানে এসে ভিড় করতে পারে পাবলিকে। তো তারপর খোলার সাথে সাথে পাবলিক আসে অনেক, তারপর পুলিশে আবার ঢাকা দিতে বলে, কিন্তু এই কারণে কিন্তু সেট আপ দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা সঙ্গে সঙ্গে। তো এই কারণে সেট আপ রিভিল হয় না, মানে সেট আপ খুলতে দেয় না। এখানে দেখতে পাচ্ছ পুলিশ সবসময় সেট আপের সাথে আছে। তো যারা বলছিলে যে কেন সেট আপের সামনে ভিড় হয় না, তো এই কারণে কিন্তু সেট আপের ঢাকা খোলে না। পুরো দেখতে পাচ্ছ এদিক থেকে ওদিক পুরো ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছে যাতে রাস্তায় নয় জ্যাম লেগে যায়। তো আবার ঢাকা দিয়ে বাজছে সেট আপ, তারপর আর বাজানোর পারমিশন দেয় না। তারপর সেট আপটা আসে আস্তে 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 অনেকটা এগিয়ে আসার পর তারপরে পুলিশে বলে সেট আপ নিয়ে চলে যেতে। তো কাভার রয়ে যায় পিছনে, অনেক পিছনে রয়ে যায়, সেট আপ কিন্তু মিনিটের দিকে আগে অনেক আগিয়ে নিয়ে চলে যায়। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে পাহাড়কে নিয়ে যাচ্ছে। তো পুলিশে নিয়ে যাচ্ছে, এদিক থেকে বের করে দিচ্ছে, এদিকে সেট আপ কিন্তু সব বাঁচতে বাঁচতে যাচ্ছে। সব সেট আপ এদিকে দেখতে পাচ্ছ পুরো সেট আপ বাঁচতে বাঁচতে যাচ্ছে, এখানকার লোকাল কোনো প্রবলেম নেই। জানি না আদৌ বাঁচবে কিনা। হেঁটেই চলেছি প্রায় 10-12 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আদৌ আর বেড়াতে দেবে কিনা জানি না, যদি না বেড়াতে দেয় আজকেই বাড়ি চলে যাবো। অনেকটা নিয়ে চলে যায়, তো কথা নিয়ে গেছে, কি নিয়ে গেছে ওটা পরের কথা। তো তোমাদেরকে বলছি কি সিচুয়েশান, অনেক নিয়ে চলে গেছে অনেক আগে। আর কাওয়ারটা সেই যেখানে ছিল সেখানে পিছনেই রয়ে গেছে সে কাওয়ার। তোমার তারপরে হচ্ছে অনেক টাইম পার হয়ে যায়। আর তোমাদেরকে দেখাচ্ছি যে নিয়ে জানার সিচুয়েশানটা, আমি কিন্তু পুরো সেট আপটার সাথে সাথে হাঁটতে হাঁটতে আসছি। আমি কিন্তু চাইলে অন্য সেট আপের বা অন্য আরও অনেক কিছু কাভারের ভিডিও করতে পারতাম, কিন্তু মনটা এতটাই ভেঙে গেছে এতটা দূর থেকে আসা। মানে এখানে যে পয়সা রোজগার হবে না, এখানে আমার অনেক লস হয়ে গেছে। ট্রেন ভাড়া করে এসেছি, এটা না ভাই সবাই জানো ভালো করে, একটা সেট আপ এত 10 দিন 11 দিন বাড়ি ছেড়ে এখানে আছি, মানে একটা ভালোবাসা একটা ইমোশন কাজ করে। সেটা আমি পাওয়ার বলে বলবো না, আমাদের ওদিককার যে কটা সেট আপ এসেছে, কারণ এবারে সেট আপগুলোর মাঝে এতটাই দূরত্ব হয়ে গেছে। আমি এবার ভেবেছিলাম আসবো না, যখন দেখলাম যে এতগুলো সেট আপ যাচ্ছে বাইরে থেকে, তখন লাস্ট মোমেন্টে আমি সিদ্ধান্ত নিই চলো এবার যাই ঘুরে আসি। কারণ আগের বার আমি হ্যারাসমেন্টটা জানি, তোমরা সবাই দেখেছো, আগেরবার আমি ভিডিও দিয়ে গিয়েছিলাম এখানে। তো কী হ্যারাসমেন্ট হয়েছে বা কী হয়েছে, এখানে কী সমস্যা হতে পারে আমার ধারণা আছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু অনেক আগিয়ে নিয়ে চলে যায়। এবার ভাবি যে কিছু দূরে গিয়ে দাঁড়াবে, কিন্তু সেটা আবার দাঁড়ায় না। আস্তে 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 বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে আমি হাঁটছি সাঁতার নিয়ে, একদম পুরো প্রায় 1.5, 2, 3, 4, 5, 7 এরকম করে প্রায় 10-12 কিলোমিটার হেঁটে দিয়েছি। তারপরে কিন্তু সেটা তারপরেও দাঁড়ায় না, আরও যাচ্ছে প্রায় মিটারের দিকে আগাতেই আছে। আর কাভার সেই পিছনেই রয়ে গেছে। তো দেখো সেই সিচুয়েশানটা। তো তারপরে ভাবি যে হয়তো মিরাট ঢুকার আগে ওখানে হয়তো পারমিশন দেবে, ওখান থেকে হয়তো কাভার নিয়ে মিরাটের দিকে ঢুকবে, কিন্তু সিচুয়েশান হয় সম্পূর্ণ উল্টোই। তো কোনো একটা জায়গায় পাহাড়কে গিয়ে দাঁড় করিয়ে পুলিশে সম্ভবত বলে যে সেটা বাজানো যাবে না, সেটা খুলে দিতে। তো সেখানে কমিটিরও একটা মন ভেঙে যায়, তারা এত খরচা করে সেট আপ নিয়ে এসেছে, এত দূর থেকে নিয়ে এসেছে। এবার আমি যতটা বুঝলাম এখানে পুলিশের বক্তব্য হচ্ছে যে ভিড় করা যাবে না, মানে কোনো সেট আপের সামনে যা বাজাও না বাজাও ভিড় হবে না। তো সেহেতু বাইরের যে সেট আপগুলো এসেছে সেই সেট আপগুলোর সামনে পাবলিক বা ইউটিউবার যখন আসছে তখন ভিড় হয়ে যাচ্ছে সামনে, যেটা পিছনে যারা কাভার নিয়ে যাচ্ছে তাদের জন্য নাকি সমস্যা হচ্ছে। কিন্তু এমনটা নয়, আমি নিজে আছি এখানে, যে বিরাট একটা, আমি সার্জেনের কাছে তো যাইনি, আমি দেখিনি, এই সেট আপগুলোকে আমি দেখেছি। বিরাট একটা যে ভিড় হয়েছে, বিরাট পাবলিকের ঠেলাঠেলি হচ্ছে এমনটা নয়, মোটামুটি একটা ভিড় তো আছে। তো
কালকে রাত থেকে পাওয়ারকে নিয়ে চলে আসে ওখান থেকে, পাওয়ার পিছনে রয়ে গেছে। আর একটা জায়গাতে ওখানে পুলিশে 3-4 বার এসে বলে গেছে যে সেটা বাজানো যাবে না। তো এবার সিদ্ধান্ত নেবে যে কি কমিটি আর বা ওনার যে আছে যে সেটআপটা খুলে দেবে নাকি আর আরেকবার ছোট করে ওই বক্সগুলো আরও খুলে বাজাবে। কিন্তু পুলিশে বলে দিয়েছে যে বাইরের সেটআপ বাজা মানে এখানে ভিড় হবে, ক্রাউড হবে। কিন্তু আমি কালকে কথা বললাম যারা ছিল, কিন্তু লো লেভেলের পুলিশ ভাবো না যে একদম টপ লেভেলের এসপি টেসপি এই লেভেলের পুলিশ কালকে নিজেরা এসেছিল গাড়ি করে। তারাও বললো মানে অনেকটা কিছুটার সাথে কথা বললো, বা এখানকার যারাই সেটআপ ওনার আছে এমন না রুটভাবে বলছে যে তোমরা বাজাতে পারবে না চলে যাও, তাদেরকে বুঝিয়ে বললো বিষয়টা যে এই সমস্যা হচ্ছে বা এই কারণ। আমিও কথা বললাম একটা অত বড় র্যাঙ্কের পুলিশ অফিসার, সেও মানে আমি একটা সামান্য ভিডিও করতে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তার সাথেও ভালো করে কথা বলেছে বা কী বিষয় না বিষয় ভালো করে বুঝিয়ে বললো যে দেখো এই সমস্যা হচ্ছে। এখন আমি যদি আবার এখানে সেটআপ বাজে তাহলে কিন্তু এই সেটআপের পিছনে যে লোকগুলো হবে সমস্যা হবে। জানি না, কিন্তু ভিড় হয়নি সেরকম একটা, হয়তো 6 জনের সামনে হয়তো ভিড় হচ্ছে, কিন্তু এই সেটআপগুলো মোটামুটি ভিড় হচ্ছে, বিরাট একটা চ্যালেঞ্জের মতো ভিড় হয়নি। তো এখন দেখার বিষয় আজকে কিন্তু সেটআপ যেভাবে দাঁড় করানোর পুরো প্যাক করে মানে ঢাকাঢুকি দিয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। অনেকটা দূরে চলে এসেছে, 5 মিনিটের কাছাকাছি চলে এসেছে। তো এবার দেখার বিষয় পুলিশে তো পারমিশন পুরোই না করে দিয়েছে যাতে সেটআপ না বাজে। আর এবার দেখা যাক আজকে সেটআপ খুলে নেয় নাকি সেটআপ আরেকবার বাজবে জানি না। আর আমরা ফাইনাল সিদ্ধান্ত বা কী হচ্ছে না হচ্ছে দেখে আমরা এখান থেকে বাড়ি চলে যাব। যদি না হয় বাড়ি চলে যাবো, আর যদি হয় তাহলে হয়তো একটু ওয়েট করে দেখবো আজকের দিনটা। তো বিষয়টা হচ্ছে অনেকে বলছে যে এই সার্জেনেরও হয়েছে পাহাড়েরও হয়েছে। এটা তোমাদের কথা বলি, এটা সার্জেনের হয়েছে, পাহাড়ের হয়েছে, পঙ্কজের সাথেও হবে, শশীর সাথেও হবে, প্রত্যেকে বাইরের সেটআপের সাথেই হবে। কারণ যখন সার্জেন পাওয়ার বন্ধ হয়ে গেছে, যখন বাইরে দিচ্ছে না, তখন পাবলিক গিয়ে ওই শশী আর পঙ্কজের কাছে গিয়ে দাঁড়াবে, ভিড় করবে, তখনই সমস্যা। ওটাই পুলিশের মেন সমস্যা। বাইরে সেটআপ এসেছে বলে তাদের কোনো হিংসা বা তাদের কোনো অন্য টার্গেটের বিষয় নয়। পাবলিককে ভিড় করা যাবে না সেটআপের সামনে। আর এখানকার সেটআপগুলোর সামনে যদি বলো, এখানকার লোকাল সেটআপ শয়ে লাখো সেটআপ যাচ্ছে, একটা পাবলিকও নেই পিছনে। কারণ এখানকার মানুষ, এখানকার লোক যারা এইরকম সেটআপ দেখতে অভ্যস্ত, যেমন আমরা ওখানকার RCF 60-40 যেমন দেখতে অভ্যস্ত, যেমন আর নতুন করে দেখার মতো উৎসাহ থাকে না খুব বড় সেটআপ না হলে, সেরকমই এখানকার সেটআপের প্রতি দেখার উৎসাহ নেই। বেশিরভাগ বাইরের সেটআপগুলোই দেখতে যাচ্ছে। যে কারণে পুলিশে বোঝানো বা পুলিশের বলার কারণ এটাই যে বাইরের সেটআপ বাজলেই পাবলিক আসবে। তো সেই কারণে সেটআপগুলো সব বন্ধ করে দিয়েছে, 2টো সেটআপ বন্ধ করে দিয়েছে। আশা করি শশী আর পঙ্কজও বাইরেতে দেবে না। তো দেখা যাক আজকে ফাইনাল কী সিদ্ধান্ত হয়। কালকে তো পুলিশে বলে দিয়েছে যে না বাইরেতে বাজানো যাবে না। এবার আজকে এখনও পর্যন্ত সেটআপ খোলা হয়নি, যেমন আছে তেমনই আছে। যেমনভাবে ডিজির কানেকশান ছিল বা সব কিছু কানেকশান সব কিছু ওইভাবেই একইভাবেই আছে। তো এবার দেখা যাক কী ঘটে না ঘটে। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝেছো নাকি এখানে কন্ট্রোভার্সিয়াল বিষয়। কালকে বিষয়টাকে তোমরা পুরো অন্যরকম মিনিং করে নিয়েছো। দেখো এই সার্জেন এ পাওয়ার ও পাওয়ার, এখানে প্রত্যেকটা সেটই সেম সমস্যা ফেস করছে। প্রত্যেকটা সেটের ওনারের সাথে একজনের সাথে আরেকজনের কথা হচ্ছে ফোনে, তাদের কী সমস্যা হচ্ছে, কীভাবে এটা সলভ হবে কথা হচ্ছে। আর তোমরা এখন এটা ইস্যু করছে, এটা পুলিশেরও খুব একটা দোষ নেই। আমি পুলিশকেও বলবো না যে খুব একটা প্রবলেম, আর পুলিশকেও উপর লেভেল থেকে সেরকমই নির্দেশ দেওয়া আছে। তো দেখা যাক কী হয় না হয়, আমি আছি এখানে। তো কী করবে না করবে ফাইনাল দেখে যদি খুলে নেয় তাহলে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো যে না আর হবে না, এখান থেকে চলে যাবো। আর যদি হয় তাহলে হবে। তো এটাই মেন বিষয়। কাল থেকে তোমাদের একটা কনফিউশন ছিল, তোমরা অনেক ভিডিও দেখতে দেখছো কাল থেকে। তো তোমাদেরকে পুরো ঘটনা দেখালাম এবং জানালাম, আশা করছি বুঝবে। এবার দেখা যাক কী হয়। বাই ভাই, তো সবাই ভালো থেকো।